হ্যালো এভরিওয়ান, আমি শ্বেতা। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কয়েকদিন আগেই আমি একটি শর্ট ভিডিও আপলোড করেছিলাম, তো ভাবলাম ওই টপিকের ওপরই একটা লং ভিডিও করা যায়। এই দিনটা ছিল 20 মে 2024 রবিবার। এই দিনটাতে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের এরিয়াতে এসেছিলেন, তাই তাকে দেখতে সবাই মিলে চলে গিয়েছিলাম। ঘড়ির কাঁটায় তখন বাজে সকাল 8:30 থেকে 9টা, কিন্তু দেখে বোঝার উপায় নেই, দেখে মনে হচ্ছে দুপুর 12টা 1টা বাজে, কারণ মাথার ওপর সূর্যমামা উঠে নাচানাচি শুরু করে দিয়েছে অত সকাল সকালই। ছুটির দিন থাকার জন্য একটু বেলা করে ঘুম থেকে উঠে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দুজনে, সাথে হাজব্যান্ডের দুজন ফ্রেন্ডও ছিল। তো আমরা চারজন একসাথে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মোড় মাথায়। যাওয়ার আগেই অবশ্য একটু বুঝতে পারছিলাম যে আজকে রাস্তাঘাটের যা অবস্থা হবে আমরা অত দূর পৌঁছাতে পারবো কি না, কিন্তু রাস্তায় বেরোতে না বেরোতে দেখি কথাটা একদমই ঠিক। অন্য দিনের এই রাস্তা আর আজকের এই রাস্তার মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, এটা অবশ্য একটা ন্যাশনাল হাইওয়ে, তাই এখানে গাড়ি চলাচলের কোনো বিরাম নেই। সবসময়ের জন্যই এত গাড়ি চলে আর বড় বড় ট্রাক চলে যে রাস্তা পার হওয়ার কোনো উপায় থাকে না। কিন্তু আজকের ছবিটা একদমই আলাদা। অন্যান্য দিন তো ভিড় থাকেই, আজকে যেন এর ডবল হয়ে গেছে। তার সাথে পুলিশ প্রোটেকশন রয়েছে, কারণ অবশ্যই আমাদের দেশে প্রধানমন্ত্রী আসছে, তার জন্য একটা প্রোটেকশন তো থাকেই। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম নালকোর গেট পর্যন্ত। আমাদের ঘর থেকে নালকোর গেট খুব জোর 2 থেকে 3 মিনিট লাগে হেঁটে। এখানে এসে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ আমার হাজব্যান্ডের যে দুজন ফ্রেন্ড আছে, ভরত ব্রো এবং শিবাজিৎ ভাইয়া, এরা দুজন এখান থেকে ব্রেকফাস্ট করবে, তাই এদের জন্য কিছুক্ষণ ওয়েট করলাম। তারপর ওরা তিনজন আবার চা খেলো। ওই যে অপোজিটে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে নালকোর গেট। ওই গেটের ভেতরে ঢুকলে প্রায় 20 মিনিট হাঁটলেই হচ্ছে নালকো স্টেডিয়াম। ওরা ওইদিকে চা খাচ্ছিল, আমি ভাবলাম এই রাস্তার ভিডিওটা একটু করি। এই ন্যাশনাল হাইওয়েটা সবসময় এত ব্যস্ত থাকে, আমি আগেও বললাম রাস্তা পার হওয়া যায় না। এক এক দিন তো 12-13 ঘন্টা করে জ্যাম থাকে, অনেক সময় 19-20 ঘন্টাও জ্যাম থাকে। তাই বেশিরভাগ মানুষ তখন গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করে দেয়, কারণ গাড়ি যতক্ষণে নড়বে ততক্ষণে হেঁটে হেঁটে বাড়ি পৌঁছে যাবে। আর এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে কোথার থেকে না কোথার থেকে লোক এসছে। মহিলা থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত এখানে এসছে শুধুমাত্র পিএমকে দেখার জন্য। এই যে আমরা নালকো গেটের ভেতরের রাস্তায় ঢুকে পড়েছি। এবার হেঁটে মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট লাগবে। আর আগেই বলে রাখি, এই ভিডিওটি কিন্তু কোনো রকম পলিটিক্যাল পার্টি সাপোর্টে করা হয়নি, তাই ভিডিওটিকে কেউ পলিটিক্যালি নেবেন না। কত রকমের আয়োজন চলছে দেখতেই তো পাচ্ছেন। তার সাথে আরেকটা জিনিস দেখাই আপনাদের। এনাকে দেখে আমার একটাই কথা মনে হচ্ছিল যে যেখানে আমরা এই গরমের মধ্যে ঘরের থেকে ফ্যানের থেকে একটু সরতে পারছি না, সেখানে এই ভদ্র মহিলা কি করে 47 ডিগ্রি টেম্পারেচারে এই বয়সে এসে হাতে ঝান্ডা নিয়ে এত স্পিডে, আমাদের থেকে বেশি স্পিডে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এই বীভৎস গরমে এত দূর থেকে আসার পর স্টেডিয়ামে রোদের মধ্যে যদি কেউ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, তার এমনিতেই ডিহাইড্রেশন হয়ে যাবে, মাথা ঘুরে যাবে বা অন্য কোনো না কোনো একটা প্রবলেম হবেই। সেখানে এই মানুষগুলোর মনের জোর দেখে সত্যিই অবাক লাগে, আর তখন মনে হয় সত্যি মনের জোরটাই আসল জোর। হ্যাঁ, আজকের দিনটা এসছি আলাদা কথা, কারণ আজকের দিনটা ভেবেছি যে যদি আমরা দুজন একা থাকতাম তাহলে অবশ্যই আমরা আসতাম না, যেহেতু 2-3জন সাথী পেয়ে গেছি, তাই জন্যই আমরা একসাথে ভাবলাম যে ঠিক আছে, সেরকম তো এখন গরমের মধ্যে কোথাও যাওয়া হচ্ছে না, যাই একটু সকাল সকাল গিয়ে হাঁটাও হয়ে যাবে। কিন্তু হাঁটা কি, আমার হাজব্যান্ড বলেই দিয়েছিল, তুমি সকাল 9টার সময় যা রোদ দেখবে ওটাতে হাঁটা বলে না, কষ্ট হবে। তো তাও আমরা ভাবলাম যে থাক, ঠিক আছে, সবাই মিলে যখন যাচ্ছি তো একটু ঘুরে আসাও হবে। আর এই দিনটাতে গিয়ে আমার ছোটোবেলার কথাও খুব মনে পড়ছিল। ছোটোবেলায় আমার বাবার স্কুটারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মিছিলে যেতাম বাবার সাথে আনন্দ করতে করতে। তখন তো অত এই পার্টির ব্যাপারে বুঝতাম না, কিন্তু তখন একটা আনন্দই ছিল আলাদা। তখন ওই আনন্দের সাথে সাথে বাবার সাথে চলে যেতাম, আর বাবাও খুব আনন্দ করে আমাকে নিয়ে যেত। এনাকেও দেখুন, বয়সের দিক থেকে বৃদ্ধ হলেও এদের কিন্তু মনের জোরই শরীরের জোরকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। কি হ্যাঁ এখন না। আর এই গরমে থাকতে না পেরে আমরা হাঁটতে হাঁটতে অস্থির, আর সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে বলছে আইসক্রিম খাওয়ার কথা। আর এখানে দেখতেই পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি নালকো স্টেডিয়ামে। স্টেডিয়ামের নামও বড় বড় করে লেখা আছে, ওই যে বিজু পটনায়ক স্পোর্টস কমপ্লেক্স।
চলুন আস্তে আস্তে করে ভেতরের দিকে এগোনো যাক। কোথায় জায়গা পাই সেটা তো দেখতে হবে। यहाँ से जूम करके शूट कर लेना। मोदी लोग सब्जी उठाते हट गया वो। এদিকে এদিকে প্রথমে আমরা একটু ওপরের দিকে গিয়ে পুরো স্টেডিয়ামটা দেখে নিলাম। আর কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট! সব কিছু তো এই গরমের মধ্যে মোবাইলে ভিডিও করতে পারিনি, কিন্তু নিজের চোখে তো দেখলাম খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। আর প্রচুর সিকিউরিটি। আমরা ওপরের থেকেই দেখবো ভেবেছিলাম, কিন্তু এত রোদের তাপ, ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। তাই ভাবলাম নিচে শেডের নিচে এসেই দাঁড়ানোটা ভালো হবে, তাতে গরমটাও কম লাগবে। কম কিছুই লাগছিল না, কিন্তু তাও রোদটা তো মাথায় পড়ছিল না। আর ওদের তিনজনের বেশি কষ্ট হয়েছে, কারণ খুব এত ভিড়ের মধ্যে খুব একটা ভেতরের দিকে ঢুকতে পারেনি, তাই মাথায় রোদটা পড়ছিল। আর আমি একটু ভেতরের দিকে ঢুকে গিয়েছিলাম আর জায়গাও পেয়ে গেছিলাম, তাই আমার মাথায় রোদটা পড়ছিলই না, কিন্তু গরম প্রচুর ছিল। যতক্ষণ না পিএম এসে পৌঁছান ততক্ষণ উড়িষ্যারই বিভিন্ন মন্ত্রীদের স্পিচ চলছিল। আর এই যে পিএম আসার সময়ও হয়ে গেছে, এই হেলিকপ্টারে করেই পিএম নামছেন। এত অসহ্য গরম আর এই ভিড়ের মধ্যে খুব একটা ভিডিও করতে পারছিলাম না। এই ভিডিওটা করেছি কোনো রকম। এরপরে যে সুন্দর করে কাছ থেকে যে ভিডিও করা, ওটা ভরতব্র গিয়ে একদম সামনে থেকে করে এনে দিয়েছে। এই হলো সেই ভিডিও যেটা ভরতব্র করে এনে দিয়েছে। এটা ভরতব্র করে দিয়েছে বলেই আপনাদের সামনে আমি দেখাতে পারছি। এটা প্রথম হেলিকপ্টার যেটাতে করে কমান্ডোরা নামছিলেন, এবং এরপরে আরও দুটো হেলিকপ্টার থাকবে, আর সেই দুটোর মধ্যে যে কোনো একটাতে পিএম থাকবেন। এরপরেই বাকি দুটো হেলিকপ্টার নামবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখতেই পাচ্ছেন পিএম হেলিকপ্টার থেকে নামার পরে এখানে প্রায় 1-2 ঘন্টা স্পিচ দিয়েছেন। আমরা তো অতক্ষণ ছিলাম না, আমরা প্রায় 45 মিনিট মতন ছিলাম, তারপরে চলে এসেছি। আর এখানে এতটা দূরে ছিলাম বলে খালি চোখে ভালোভাবে দেখা যাচ্ছিল, কিন্তু ভিডিওতে একদম কাছ থেকে দেখানো যায়নি। আর এতদিনে তো ভোটের রেজাল্ট বেরিয়েই গেছে, সবাই জানেন উড়িষ্যার ফলাফল কী। তাই এখন বুঝতে পারছি আসলে সেদিন এত ভিড় কেন হয়েছিল।
এবার তো বাড়ি ফেরার পালা, তাই ফেরার পথে আমরা 4 জন 4টে কোল্ড ড্রিঙ্কস খেয়ে গরমে একটুখানি বসে তারপরে আবার হাঁটা লাগালাম বাড়ির পথে। আমি আবারও বলে রাখছি, এই ভিডিওটা কিন্তু যেহেতু আমরা হাঁটতে হাঁটতে একটু ঘুরতে ঘুরতে বিএমকে দেখতে গেছি, তাই ভিডিওটা বানিয়ে দিয়েছি। যাই হোক, কেউ আবার ভাববেন না যে আমি কোনো পার্টির সাপোর্ট হয়ে কথা বলছি, আসলে সেটা না। আমি যদি তাকে সাপোর্ট করি তাও সে আমার দেশের প্রধানমন্ত্রী, আর আমি যদি তাকে সাপোর্ট না করি তাও আমার সে দেশের প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী তো উনি সে যেই দলেরই হন না কেন, সে সকলের পুরো ভারতবাসীরই উনি প্রধান। আর শুধু উনি না, ভবিষ্যতেও যারা আসবেন পিএম হিসেবে তারা সকলেই আমাদের কাছে একই রকম সম্মান পাবেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।